আরও একবার চলে এলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। গত আপডেটে আমি যা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু আজ 24শে জানুয়ারি 2024 দুপুর 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এই যে উড়িষ্যা উপকূলে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে তার যে প্রভাব সেটি কিন্তু পড়তে চলেছে এবং প্রায় সমস্ত বঙ্গেই আমরা মেঘ বিরাজ করতে দেখতে পাচ্ছি। যদিও পশ্চিমবঙ্গের মালদা 2 দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং বাংলাদেশের রংপুর, কালাই, দিনাজপুর এই সমস্ত স্থানে এবং সিলেটের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এই মুহূর্তে। তাছাড়া বাংলাদেশের বাকি অংশ এবং পশ্চিমবঙ্গেরও প্রায় সমস্ত দক্ষিণবঙ্গই এই মুহূর্তে মেঘযুক্ত এবং বৃষ্টিযুক্ত রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং এদিকে নদিয়া, 2 24 পরগনায় কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার কিছু অংশে এবং এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি। এবং তাছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। খুব ভারী বৃষ্টিপাত কিন্তু নয়, হালকা ধরনের বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাতটা সেইভাবে প্রবেশ করেনি, মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি মোটটা একবার দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বাংলাদেশেরও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে কিছু কিছু জেলায়। আজ 24শে জানুয়ারি 2024 দুপুর 3টে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ মেঘলা রয়েছে, বেশিরভাগই কিন্তু আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাত কিন্তু খুবই হালকা ধরনের। যেমন যশোর, নারায়ণ, গোপীনাথপুর, অভয়নগর এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং অন্যদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বারউদ্দিন, এদিকে গৌরনাদি, টুঙ্গিপাড়া এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। তুলনামূলক একটু উত্তরের অংশ থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এই সমস্ত স্থানে। এবং উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, হলদিয়া, জয়নগর, মাজিরপুর এই সমস্ত স্থানেও কিন্তু তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বুধবার 24শে জানুয়ারি দুপুর 3টে নাগাদ। পরবর্তীতে আমরা দেখব বিকেল 5টার চিত্র। বিকেল 5টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে এবং এদিকে হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টিপাতটা বাড়বে বিকেল 5টার দিকে এবং তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু সেই রকমই খুবই হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আমরা। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদাগঞ্জ, এদিকে খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফটিকছড়ি উপজেলা, খাগড়াগাছি এবং ত্রিপুরারও আমারপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, আমারপুরে আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। পরবর্তীতে সন্ধ্যে 6টা, রাত 9টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর, প্রসেনগঞ্জ, নামখানা, এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, খাজুরি, হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত স্থানে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এবং বৃষ্টিপাতের পরিমাণটাও একটু বেশি থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এবং অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা এদিকে উত্তরে একটুখানি ছড়িয়েছে, যেমন লাখাই পর্যন্ত, লাখাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, এদিকে ত্রিপুরারও আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, ফরিদাগঞ্জ, সেনবাগ এগুলো বাংলাদেশের এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু রাত 9টার চিত্র, 24শে জানুয়ারি 2024 রাত 9টার চিত্র। এবং 24শে জানুয়ারি রাত 9টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের জেলাগুলি থেকে কিন্তু মেঘ সরে গেছে, বৃষ্টিপাতটাও সরে গেছে। তবে এদিকে নদিয়ার একেবারে দক্ষিণ অংশ যেমন শান্তিপুর, চাকদা, এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ, এদিকে চন্দননগর, কলকাতা,
এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে হাওড়ার ও খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, জলেশ্বর, এই সমস্ত স্থানে কিন্তু তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, এই সমস্ত একেবারে উপকূলবর্তী এলাকা, এই সুন্দরবন এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু মাঝারি ধরনের, কোথাও কোথাও কিন্তু এখানে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু রাত 9টার চিত্র আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা দেখি রাত 11টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাতটা সরে গেছে। বৃষ্টিমুক্ত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে। তবে বাংলাদেশের কিন্তু যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাদারীপুর, বরিশাল, এদিকে পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, সেনবাগ, কুমিল্লা, এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর, এদিকে খাগড়াগাছি, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া, এই সমস্ত মহেশখালী, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাত 11টা নাগাদ। আজ 24শে জানুয়ারি 2024 রাত 11টা নাগাদ কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের এই সমস্ত এলাকায় কিন্তু দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশেরও কিন্তু এদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা থেকে কিন্তু বৃষ্টিপাত সরে গেছে। এদিকে কাপাসিয়া, লাখাই থেকেও কিন্তু বৃষ্টিপাত প্রায় সরে গেছে আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব যে অংশ রয়েছে, দক্ষিণ পূর্ব অংশের সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। পরবর্তীতে রাত 1টার চিত্র, এটি বৃহস্পতিবার 25শে জানুয়ারি, আগামীকাল বৃহস্পতিবার 25শে জানুয়ারি রাত 1টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে কাকদ্বীপ, এই যে এবং সুন্দরবন যে এলাকা রয়েছে, এখানে কিন্তু খুবই হালকা ধরনের আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আগামীকাল বৃহস্পতিবার 25শে জানুয়ারি রাত 1টার দিকেও। এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকা, যেদিকে শ্যামনগর, মংলা, জিয়ানগর, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বারউদ্দিন, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চারফাসান, হাতিয়া, লালমোহন, এদিকে চৌমুহানি, এদিকে ছাগলানিয়া, নাকসাম, এদিকে মানিকচারি, এদিকে ফটিকচারি উপজেলা, হাটবাজারি, চট্টগ্রাম, রাজস্থানী, রাঙামাটি, বিলাইচারি, লাংদু, খাগড়াগাছি, দীঘিনালা, সাতকেনিয়া, চাকারিয়া, মহেশখালী, থানচি, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এটি বৃহস্পতিবার 25শে জানুয়ারি রাত 1টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং ত্রিপুরার আমারপুর, আমবাসাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে, যদিও ত্রিপুরার আগরতলা থেকে কিন্তু বৃষ্টিপাতটা সরে গেছে। এবং পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গ প্রায় বৃষ্টিমুক্ত রয়েছে। আমরা যদি মেঘ মোডটা একবার দেখে নিই, মেঘলা আকাশ কিন্তু আমরা পশ্চিমবঙ্গের হাওড়া, এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। এবং পুরুলিয়ার একেবারে পশ্চিম অংশ কিন্তু কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তাছাড়া সমস্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম সুন্দরবন এলাকার দিকে। পরবর্তীতে সকাল 6টা, বৃহস্পতিবার 25শে জানুয়ারি সকাল 6টায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গেরও একেবারে উপকূলবর্তী এলাকা, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে নামখানা, প্রসেনগঞ্জ এবং সুন্দরবন এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত 25শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6টার দিকেও আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, এদিকে কলাপাড়া, লালমোহন, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, মতিরহাট, সেনবাগ, এদিকে খাগড়াগাছিতেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এটি কিন্তু বৃহস্পতিবার আগামীকাল 25শে জানুয়ারি সকাল 6টার চিত্র। সকাল 6টায় কিন্তু একেবারে উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া ঢাকার দিকে কিন্তু আকাশ একটু মেঘলা রয়েছে, এদিকে মাদারীপুর, ফরিদাগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু একটু আকাশ মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে সকাল 8টার চিত্র। সকাল 8টায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেমন দুই দিনাজপুর, মালদাতে, এবং এদিকে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, এই যে সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ, একটু ভারী ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশেরও একেবারে উত্তরে রংপুর, দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের কলাপাড়া, এদিকে
লালমোহন, মাঠবেড়িয়া, মতিরহাট, ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, চট্টগ্রাম, চাকারিয়া, মহেশখালী, এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 25শে জানুয়ারি রাত 8টাতেও। গত আপডেটেও কিন্তু আমি বলেছিলাম যে এই যে বাংলাদেশের যে দক্ষিণ পূর্ব অংশ, এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার 25শে জানুয়ারিতেও কিন্তু এই সমস্ত একেবারে দক্ষিণ পূর্ব অংশে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে কিন্তু যে স্থানগুলি রয়েছে সেখানে প্রায় বৃহস্পতিবার 25শে জানুয়ারি প্রায় সারাদিনই কিন্তু বৃষ্টিপাত চলবে। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার সারাদিনই চলবে। পরবর্তীতে দুপুর 12টার চিত্র, দুপুর 1টা, দুপুর 3টে, সন্ধ্যা 6টা। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে কিন্তু দুই বঙ্গেরই সমস্ত স্থানগুলি একেবারে মেঘমুক্ত আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা নেই। তাহলে বৃহস্পতিবার 25শে জানুয়ারি সন্ধ্যা 6টা নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশ কিন্তু একেবারে আমরা মেঘমুক্ত আকাশ লক্ষ্য করতে পারবো এবং 26শে জানুয়ারি কিন্তু সম্পূর্ণভাবে আমরা বৃষ্টিমুক্ত আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যই। তাহলে যেটা আমরা দেখতে পেলাম যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আজ রাত 11টা 12টার পর থেকেই আমরা বৃষ্টিপাত কমে যেতে দেখতে পাবো এবং অন্যদিকে বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। আগামীকালও প্রায় দুপুর 2-3টে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল সন্ধ্যে 6টার পর সম্পূর্ণরূপে বৃষ্টিমুক্ত এবং মেঘমুক্ত আমরা দেখতে পাবো দুই বাংলায়। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।